রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আবারও মাঠে নামছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ২০০২ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপে সেই একই লক্ষ্য, ট্রফি ঘরে তোলা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাফল্য আর ধরা দেয়নি সেলেসাওদের হাতে। এবার নতুন আসার নাম কার্লো আনচেলত্তি। অভিজ্ঞ এই কোচকে ঘিরে প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। তবে চাপও কম নয়। দলের গোলরক্ষক অ্যালিসন বেকারের ভাষায়, আনচেলত্তির ওপর চাপ এতটাই বেশি যে তা দেশের প্রেসিডেন্টের দায়িত্বের চেয়েও কঠিন। চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা ব্রাজিল এবার শুরু থেকেই শক্ত অবস্থান নিতে চায়। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা টানা ২০ ম্যাচে অপরাজিত ছিল। যদিও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সে ওঠানামা দেখা গেছে। তবে বাস্তবতা একটাই, ২০০২ সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। এর মধ্যে মাত্র একবার তারা সেমিফাইনালের বাধা পেরোতে পেরেছে। ২০১৪ সালের নিজেদের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার আজও তাদের তাড়া করে। তবুও আশাবাদী তারকা ভিনিসিয়াস জুনিয়র, তার মতে এবার সময় ইতিহাস বদলানোর। ব্রাজিলকে আবারও সেই শীর্ষে ফিরিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষ মরক্কো প্রস্তুত বড় চ্যালেঞ্জ দিতে। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে তারা দেখিয়ে দিয়েছে আধুনিক ফুটবলে কোনো দলই আর ছোট নয়। ফিফা র্যাঙ্কিং এও দুই দল প্রায় কাছাকাছি। ব্রাজিল ষষ্ঠ, মরক্কো সপ্তম। তাই এই ম্যাচটা শুধু একটি খেলা নয়, বরং এক কঠিন লড়াই। কার্লো আনচেলত্তিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আধুনিক ফুটবলে কোনো সহজ ম্যাচ নেই। প্রতিটি দলই এখন সমান শক্তিশালী। তাই ব্রাজিলের সামনে চ্যালেঞ্জ বিশাল, আর স্বপ্ন ততটাই বড়, ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের।